আজকে কেটে যাওয়া দুধের ছানা দিয়ে একদম হুবহু দোকানের মতন একটা সন্দেশের রেসিপি শেয়ার করব। এই সন্দেশটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি হয়েছে। এটা মুখে দিলেই মনে হবে যে নামি দামি কোনো ব্র্যান্ডের দোকান থেকে এটা কেনা হয়েছে। আর সন্দেশটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এটা। একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো চলো কথা না আবার এই রেসিপিটা শুরু করি। তো এইখানে আমি 2 লিটারের মতন গরুর দুধ জাল হতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখি দুধটা আবার একটু ছানা ছানা দেখা যাচ্ছে। তো পুরোপুরি ছানাটা কেটে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার 1 টেবিল চামচের মতো পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতেই দেখা যাচ্ছে ছানাটা কেটে গেছে। এখন একটা স্ট্রেনারে ঢেলে দিলাম ছানাটাকে। তারপরে তো ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নিলাম যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। তারপরে তো সুতি কাপড় উপরে ঢেলে দিয়েছিলাম। এখানে সুতি কাপড়টা ভালোভাবে মুড়িয়ে নিয়ে একটা ভারী কিছু এটার উপরে চাপা দিয়ে রাখবো। এতে করে ছানার ভেতরের এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। তো এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় ঘন্টা খানিকের মতো। তো এখন চলো সন্দেশটা তৈরি করার মূল প্রসেসে চলে যাই। আমি যে পাত্রে সন্দেশটা তৈরি করব ছানাটাকে আমি সরাসরি সেই পাত্রে নিয়ে নিলাম। এখন এই ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এই ছানাটাকে কিন্তু আবার খুব বেশি মাখিয়ে নেওয়া যাবে না মিষ্টি তৈরির মতন, তাহলে কিন্তু সন্দেশটা আবার ভালো হবে না খেতে। জাস্ট এটা ঝুরঝুরে করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ছানাটাকে আমি খুব ভালো মতন ঝুরঝুরে করে নিয়েছি হাত দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে যেহেতু আমার 2 কাপের মতো ছানা হয়েছে, আর 2 কাপ ছানার জন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু তোমাদের মিষ্টি খাওয়ার অনুযায়ী ব্যবহার করতে পারবে। এখন এই চিনিটা ছানার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু চুলাটা অফই আছে, চুলাটা কিন্তু আমি জ্বালাইনি। আগে খুব ভালো করে মিশিয়ে নিব, তারপর কিন্তু চুলাটাকে ধরিয়ে দিব। আর এতে দেখো চিনিটা কিন্তু ছানার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। যখন চিনি আর ছানাটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ফ্লেভারের জন্য কিছু এলাচের গুঁড়া ব্যবহার করব। এই জন্য এলাচগুলোকে আগে গুঁড়ো করে নিতে হবে। তাহলে কিন্তু এখানে তোমরা একটু গোলাপ জল ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু এটার স্মেলটা অনেক ভালো আসবে। তারপরে এই তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর দেখো এটা থেকে কতটা পানি বের হয়েছে, চিনিটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এতে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ এটা জাল করে নিলেই পানিটা কিন্তু টেনে যাবে। তারপরে তো এলাচের দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা কিন্তু রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি সময় আবার রান্না করা যাবে না। এটাকে অনেক বেশি রান্না করে ফেললে ছানাটা কিন্তু ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু আর সন্দেশটা খেতে ভালো লাগবে না, ঝুরঝুরে হয়ে যাবে। আর কিন্তু এটা রান্না হতে মোট 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো দেখো আমার কিন্তু এটা হয়েও গেছে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এটা কিন্তু দেখো একদম কিন্তু শুকিয়ে যায়নি। যখন একটু ঘন হয়ে একটু স্টিকি ভাব আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মোল্ডে সেট করে নিব। তো যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডটাকে একটু সামান্য ঘি ব্রাশ করে দিলাম, তাহলে আর সন্দেশটা মোল্ডের সাথে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। তারপরে এই তো পাকানো ছানাটাকে আমি এই তো মোল্ডে দিয়ে দিলাম। তারপরে এই মোল্ডটার 2 পাশে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। যদি ভেতরে কোনো বাতাস থেকে থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে আসবে, আর ছানাগুলোর ভেতরটাও অনেক সুন্দর হবে দেখতে। তারপরে এই তো স্প্যাচুলা দিয়ে আমি উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন এই মোল্ডটাকে বাহিরেই রেখে দিব 1 ঘন্টার মতো। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। তো এই তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এই সন্দেশগুলোকে একটু কেটে দেখাচ্ছি। চাইলে এটা তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারবে, তো আমি এইভাবেই কেটে দেখাচ্ছি তোমাদেরকে। তো সন্দেশটা কাটা হয়ে গেলে মোল্ড থেকে তুলে নিচ্ছি। আর তারপর একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। সন্দেশগুলোকে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ, সন্দেশগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।